সো ফ্রেন্ডস, আইপিএল 2025 মেগা অকশন হবে না মিনি অকশন হবে এ নিয়ে তুমুল জল্পনা চলছে। তো আইপিএল মেগা অকশন নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়ার পথে বিসিসিআই বোর্ড। ম্যাচের সংখ্যাতেও বড়সড় বদল হতে পারে, তো বাড়তে পারে ম্যাচের সংখ্যা। তো এই ভিডিওতে চমক দেওয়া আপডেট রয়েছে, সমস্ত কিছু বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তো মেগা নিলাম নিয়ে জলঘোলার চরমে। আদৌ এই মেগা নিলামের প্রয়োজন আছে কি, এই প্রাসঙ্গিকতা নিয়ে দ্বিমত হচ্ছেন ফ্র্যাঞ্চাইজিগুলি। যে দলগুলি শক্তিশালী স্কোয়াড তৈরি করেছে তাদের ভাবনা এটি বন্ধ করা উচিত, এবং অন্যান্যরা চাইছে, অর্থাৎ যে সমস্ত ফ্র্যাঞ্চাইজিগুলি তাদের দুর্বল স্কোয়াড তারা চাইছে মেগা নিলাম হলেই ভালো হবে। তো আলোচনা চলছে বোর্ডের ভিতরেই, এবং শীঘ্রই এটি সিদ্ধান্ত নেওয়া হতে পারে। চূড়ান্ত সিদ্ধান্ত বিসিসিআইয়ের উপর নির্ভর করে, তবেই বোর্ড সংখ্যাগরিষ্ঠ এবং সংখ্যালঘু দুই পক্ষের কথাকেই সমান গুরুত্ব দেবে, এমনটাই জানিয়েছেন বোর্ড সচিব জয় শাহ বলেছেন। তো আমরা সমস্ত ফ্র্যাঞ্চাইজির মতামত শুনেছি, শাহের এই বক্তব্যই জানিয়েছে ক্রিকবাজ। তিনি আরও বলেছেন, আমাদের জন্য সংখ্যালঘু দৃষ্টিভঙ্গি সংখ্যাগরিষ্ঠ মতামতের মতো গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেবেন বিসিসিআইয়ের কর্মকর্তারা। যাদের দল ভালো আছে তারা বলছে বড় নিলামের প্রয়োজন নেই, এবং যাদের দল ভালো নেই তারা বড় নিলাম চেয়েছে। তো শাহ যদিও ইঙ্গিত দিয়েছেন যে মেগা নিলামের পুরোপুরি বন্ধ করা যাবে না। তিনি বলেন আইপিএলকে বড় হতে গেলে ধারাবাহিকতা পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ। তো আলোচনার আরেকটি প্রধান বিষয় হবে আগামী মরশুমে ম্যাচের সংখ্যা ৭৪ থেকে ৮৪ করা। তো ৮ থেকে ১০ দলের আইপিএলের সংস্করণের সঙ্গে সঙ্গেই ম্যাচের সংখ্যা অনুপাতিকভাবেই বৃদ্ধি পায়নি। হোম এবং অ্যাওয়ে ফরম্যাটের উপর ভিত্তি করেই আদর্শভাবে প্লে অফ এবং ফাইনাল সহ ৯৪টি ম্যাচ হওয়া উচিত। তো একের পর এক টুর্নামেন্ট, ঠাসা আন্তর্জাতিক ক্যালেন্ডার, খেলোয়াড়দের কাজের চাপ এবং সীমিত উইন্ডো দেওয়া, এতগুলো ম্যাচ করা একটি চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। তো কিছুই নিশ্চিত নয়, শাহ বলেছেন। তো আমরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেব। আমাদের খেলোয়াড়দের কাজের চাপ এবং উইন্ডো ফ্যাক্টর নিশ্চিত করতে হবে। তো এটা চুক্তির মধ্যে আছে, কিন্তু এটা বিসিসিআই সিদ্ধান্ত নেবে। তো বিসিসিআই পর্যাপ্ত খেলোয়াড় যাতে পাওয়া যায় সেই পরিস্থিতির উপর ভিত্তি করেই মহিলা প্রিমিয়ার লিগে একটি ষষ্ঠ দল যোগ করার বিষয়েও চিন্তাভাবনা করছে। এদিকে বিসিসিআই পরামর্শ দিয়েছে যে আইসিসির খেলার দীর্ঘতম ফরম্যাটের জন্য নিবেদিত একটি তহবিল তৈরি করে, কারণ এটি একটি টেস্ট ম্যাচ আয়োজন করা বেশ ব্যয়বহুল। জয় শাহ আরও বলেছেন, আমি আইসিসি এফএনসিএ অর্থ এবং বাণিজ্যিক বিষয় সদস্য। আমি পরামর্শ দিয়েছি টেস্ট ক্রিকেটের জন্য একটি ডেডিকেটেড ফান্ড থাকা উচিত। টেস্ট ম্যাচ আয়োজন করা খুবই ব্যয়বহুল। আইসিসি অর্থাৎ বোর্ড অনুমোদন করলে আমরা তা করতে পারবো। আমরা টেস্ট ক্রিকেটের জন্য একটি বিশেষ তহবিল তৈরি করার চেষ্টা করেছি। সো ফ্রেন্ডস, আমরা আশা করি বুঝতে পারলাম যে বিসিসিআই কী সিদ্ধান্ত নিতে পারে। সমস্ত ফ্র্যাঞ্চাইজির পরামর্শের উপর সিদ্ধান্ত করবে বিসিসিআই, এবং তারা আলোচনা সাপেক্ষ তারা ফাইনাল ডিসিশন টানবে। সো ফ্রেন্ডস, পরবর্তী আপডেট পেতে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। সো গুড বাই।